চলো বন্ধুরা, সকাল সকাল ফুল তুলে নিয়েছি। এই যে আর মা তুলে দিয়ে গেছে। আজকে একটা সাদা কি বলে, এটাকে কি ফুল বলে জানি না আমি নাম। আর এগুলো মা তুলে দিয়ে গেছে। আর এগুলো আমার গাছে ফুটেছিল। এই পড়িস না। আর একজন দেখো খাওয়ার জন্য চুপচুপ করছে। আচ্ছা দেবো দেবো, ওখানে কিছু না, ওখানে কিছু না। ফুলগুলো রেখে দিন, এলে হাওয়ায় শুকিয়ে যাবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছে। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার। এই যে উঠলাম, উঠে বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে ভাত বসিয়ে মুরগির বাচ্চাগুলো বাইরে বের করে রেখে আসলাম, যেহেতু ওদের খেতে দেবো। প্রচণ্ড ডাকছে এই একজন। পাখিগুলো মানে সকাল হলে যে কত দায়িত্ব আমার ঘাড়ের উপর চাপানো থাকে। এই একজন খাওয়ার জন্য দেখো না, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে মেয়াও মেয়াও। একে এখন খেতে দেবো। আগে এই যে চাল নিয়েছি, মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়ে আসি, তারপরে একে খেতে দেবো, তারপরে পাখিগুলোকে খেতে দেবো। ঠিক আছে, বাইরে ওই রাস্তার ওইখানে রেখে এসেছি মুরগিগুলো। ঘাস রয়েছে তো, এই ঘাসের উপর। চলো দিয়ে আসি। আর কি রান্না করি না করি এখনও চিন্তা ভাবনা করিনি, দেখি। ভাতটা সবাই বসিয়ে দিয়েছি, কিছু না কিছু তো করে দিতে হবে মেয়েকে। ঠিক আছে, সকাল 8টা বাজতে না বাজতে একদম রোদ্দুরের কি তাপ গো। তোমাদের দাদাভাই গেছে কাজে, আমাকে একটু ডাকেনি, জামা কাপড় বের করে রেখে গেছে, ওগুলো আবার কাচতে হবে, কাজে জামা কাপড়। ঠিক আছে, চলো। মাছ টাছ কিছু পাইনি, দেখি। যাই হোক, কিছু নিয়ে রান্না করব, মেয়েকে টিফিন দিতে হবে। ঠিক আছে, চলো বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে আসি। খুব এখানে নিয়ে নিয়েছি মুরগিগুলোর খাবার, চলো দিয়ে আসি। ওদের না রাস্তার ধারে রেখে এসছি, ওখানে একটু ঘাস আছে তো, ওখানে দিয়ে আসলে না ওরা বেশ সুন্দর খুঁটে খুঁটে খায়। আর এই নিয়েও যে মরেছি গো, ভালো লাগছে না, এত কিচমিচ কিচমিচ করে ডাকে না, আমার বিরক্তি লাগে। যাই হোক, একটু বড় হোক দেখি, বড় হলে যদি কেউ নেয় দিয়ে দেবো, বিক্রি করে দেবো। ঠিক আছে, তোমাদের দাদা জানে না, আসলে আমি বলবো বিক্রি করে দিও। যাই হোক, এখানে দেখো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, ওরা খাক। সবাইকে খেতে দিলাম, পাখিকে, বিড়ালকে, মুরগিকে। এখন চা নিয়ে আমি বসেছি। ঘরে বিস্কুট শেষ হয়ে গেছিলো, এই বিস্কুটগুলো একটা বৌদির দোকানে নিয়ে আসলাম। হেভি লাগে খেতে বিস্কুটগুলো। খেয়ে গিয়ে ওই গাড়ির তলায় ওখানে শুয়ে আছে। তো বন্ধুরা, রান্না করবো, ডিমের কালিয়া করে দেবো মেয়েকে। মাছ যদি পাই বেলার দিকে নেব, না পেলে আর কি করব। সকাল থেকে একটাই তেলাপিয়া মাছ এসেছিল। দিনার দিন পোলট্রি মুরগির সাইজগুলো পুরো একদম সেই দেশি মুরগির ডিমের মতন হয়ে গেছে, একটু একটু। তো বন্ধুরা, এই যে মেয়ের টিফিন বেড়ে নিয়েছি, আর এই হয়ে গেছে ডিমের কালিয়া। খুব তাড়াতাড়ি করেছি গো, মেয়েটার টিফিন করে দিতে হবে ওর জন্য। চলো, রান্না হয়ে গেছে, এই টিফিনটা গুছিয়ে দিয়ে বেরিয়ে যাক। ঠিক আছে, কোন মামা এনেছে? ছোট মামা। দেখি কিরম কালারটা গাড়ির। গাড়িটা বের করো, শুধু গাড়িটা বের করো। আচ্ছা, আমি বের করছি, এটা ধরো। এটা হচ্ছে রিমোট, দেখাও। এই যে ছাড়ো,
তুমি অনেক পণ্ডিত হয়ে গেছো, বুঝে গেছি। এরকম সাজিয়ে এমা ভাঙা নাকি গাড়িটা, দেখতে সাইড দিয়ে না। না না, কাজেন গাড়ি। তুমি বড় হলে এরকম একটা গাড়ি কিনবা? বলো হ্যাঁ, তুমি যদি বেঁচে থাকো হ্যাঁ, তাহলে দীঘায় নিয়ে যাবো। আমাকে নিয়ে যাবো তো দীঘায়, বলো এই গাড়িতে চাপিয়ে। বলো বৃন্দাবনে না গেলে বৃন্দাবনে যাবো। বলো তো বন্ধুরা, এই যে রান্না বান্না করে উঠলাম। এই হচ্ছে ডিমের কালিয়া, 4টে করেছি, ঠিক আছে, একটা মেয়েকে দিয়ে দিয়েছি, আর এই যে 3টে রয়েছে। আর এই হচ্ছে লাউ ভাজা, আর এই হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল, ঠিক আছে। তোমাদের দাদাভাই ফোন করে বললো ডাল করো, গরমে না কাজ দিয়ে এসে এত খাটনির কাজ করে এসে বলছে ডাল করে রেখে দিও, ঠিক আছে। চলো, রান্না বান্না কমপ্লিট, রান্না কমপ্লিট করে নিলাম। এবার যাব লোনের কিস্তি দিতে, বাদুবাজার যাব। এখন রেডি হব, রেডি হয়ে আগে টাকাটা দিয়ে আসি, ঠিক আছে। চলো, এগুলো ঢাকা ঢুকা দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাই। এখন বাজে 12:30। এই যে দেখো ব্যাগ নিয়ে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাড়ির সামনে টোটো পেয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, এই এলাম। বাবা রাস্তায় কি গরম গো, কি গরম, মনে হচ্ছে মাথা ফেটে যাবে। আর আমার মুখ চোখের হাল কি হয়েছে, মনে হচ্ছে বাড়ি গিয়ে 1 গ্লাস জল খাবো, ঠান্ডা জল, চোখ মুখ টেনে নিয়ে যাচ্ছে। মনে হয় জলটা পুরো মাথার মধ্যে ঢেলে দিই, মাথা জ্বলে যাচ্ছে। ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। একটা টোটো যাচ্ছিল, তাড়াহুড়ো করে টোটোটাকে বাড়ির সামনে দিয়ে পেয়ে গেছি। জানি যে অনেকটা হেঁটে যেয়ে তারপর টোটো ধরতে হবে, বাড়ির সামনে পেয়ে গেছি, ওর জন্য এখান থেকে উঠে গেছি। ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি। তো গরম, এত গরম। বাবা আগে কাপড়টা ছেড়ে নিই, ভীষণ গরম লাগে। সেই লোন দিয়ে এসে না মানে পাখার তলায় বসেছি আর পুরো শুয়ে পড়েছি, মাথাটা এত ধরা ধরেছে, সে রোদ্দুর লেগেছে মাথায়। তারপরে একটুখানি শুলাম, উঠে যে 1 গামলা কাঁচা, মেয়ের স্কুলের ড্রেস, তোমাদের দাদা ভাইয়ের আছে, আমার আছে, না করলে কে করবে বলো। ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি মাথাটা আমার ফেটে যাচ্ছে যন্ত্রণা। একটু বাইরে বেরোতে পারি না, বেরোলেই এরম মাথা যন্ত্রণা করে, খুব কষ্ট হয় মাথা যন্ত্রণা করে। যতক্ষণ ওষুধ না খাই ততক্ষণ মনে হয় ছাড়ে না। এগুলো না কাচলেও তো হবে না, বাড়িঘর পাতা পড়ে একাকার হয়ে রয়েছে, সেগুলো ঝাড় দেবো। রান্না করে কটা বাসন বেরিয়েছে, সেগুলো ধোবো। একার সংসার হলে না এই হয়, পড়ে থাকলে কেউ দেখার নেই, ঠিক আছে। চলো এইখানটা মেলে দিই, কোনা রোদ্দুর আছে ভালো, ওই যে প্রচুর রোদ্দুর, মানে কি বলবো, এখন দিয়েছি সব শুকিয়ে যাবে। থাক এখানে, বাড়ির মধ্যে এখন দিলে না শুকাবে না, এখানে রোদ্দুরের তাপ আছে, শুকিয়ে যাবে। বাড়ি ঘরটা ঝটপট করে ঝাড় দিই। বোতলে মনে হয় মেয়ে জল রেখে দিয়েছে, কটা বাসন আছে দিয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিই। এসে একটা পেপসি খেয়েছে, মেয়ে পেপসি দিয়েছিল। আচ্ছা, এই যে বন্ধুরা পুজো দিলাম, দিয়ে ভাত বেড়ে নিলাম। আর একটু বেলা হয়ে গেছে, তো ডাল দিয়ে খাবো না, গলা বুক জ্বালা করবে, দোকানে যাব তো সেই কারণে লাউ ভাজাটা নেব। আর এই ডিমের কাটিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দোকানে যেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আধা ঘন্টা মতন শুলাম, শুয়ে উঠে ডালটা পিসাই করে নিলাম, দোকান খুলবো। মেয়ে সিলিন্ডার রেখে এসছে, আর এই যে তেল আছে, এর মধ্যে বেসন মাখা আছে, আলু আছে। চলো যাই, পাড়ায় আবার একটা পুজো আছে, সকাল সকাল বিক্রি করি, নাহলে মাল থেকে যাবে। অল্প করে বানিয়েছি দেবো, পুজো আসলে থাকলে না সেখানে ওই ফল প্রসাদ খেতে চলে যায়, আর বিক্রি হয় না। ঝটপট করে গিয়ে বানিয়ে বিক্রি করি, ঠিক আছে। চলো,
এবার আর যাবে না। পুরো এই কোথায় জাল দেবা বস্তা থাকলে আবার মুরগি তো বন্ধুরা এখন বাজে 6:30 আর তোমাদের দাদাভাই এসছে, ভাত দিয়ে আসলাম আর চপ ভাজাও হয়ে গেছে। দোকানের মধ্যে এতটা গরম দেখো, চোখে এ দেখো ঘাম বেয়ে বেয়ে পড়ছে। তো চা বানিয়েছি, ওই যে দিদির মেয়ে এসছে, আমরা এখন চা খাবো। এই যে লিকার চা, একটু হাওয়াতে বসেছি আর আলো কম তো ওকে বললাম কি একটু মোবাইলের আলোটা জ্বালা, একটু মোবাইলের আলো জ্বালিয়ে রেখে দিয়েছে। চলো চা খেয়ে নি। বিস্কুট আর নেই, সেই কারণে ডালে বড়া দিয়ে খাচ্ছি। লাগবে কেন? ডালে বড়া রয়েছে। হাওয়া ছেড়েছে, কি ভালো লাগছে জানো না। কবে যে ছাদটা দেবো আর ছাদের উপর ঘুমাবো। চলো চা খাইনি পড়া। আজ হচ্ছে শনিবার, চলে এসছি এই যে বান্ধবীর বাড়িতে। আজ হচ্ছে বড় ঠাকুরের পুজো হচ্ছে, তো এখানে খিচুড়ি ভোগ হয়েছে, তারপরে সিন্নি হয়েছে। আর জানোই তো বড় ঠাকুরের পুজোতে সিন্নি হবেই, তো সেই কারণে নিমন্ত্রণ করতে নেই বড় ঠাকুরের পুজোয়, তবু কলে আসে তো বলে গেছিলো। তো এসছে এখানে দেখো প্রসাদ নিতে, যাই প্রসাদ নিয়ে এবার খাই গিয়ে দোকানের সামনে বসে বসে। তো বন্ধুরা এখন বাজে 9:10, এই দোকান বন্ধ করে এলাম আর দোকানটা গুছিয়ে টুছিয়ে পুরো ঝাঁপ বন্ধ করে দিয়ে এলাম। রাত্রে রান্না বান্না নেই, কারণ হচ্ছে ওই বান্ধবীর বাড়ি গেছিলাম, অনেকটা খিচুড়ি প্রসাদ ছিল, সেটা আবার পরে দিয়েছে, সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি যেহেতু। ঠিক আছে, তো রাত্রে আর রান্না বান্না কী করবো, ভাত আছে ডাল আছে। মেয়েকে বললাম যে তুই যদি ভাত খাস একটু খেয়ে নিস খানে ডিমের অমলেট করে, তো বললো ঠিক আছে। আমি বললাম না মামা বাড়ি যা, মামা বাড়ি গিয়ে দেখি মা কি রান্না করছে, একটু তরকারি নিয়ে আয় গিয়ে দিদার কাছ থেকে গিয়ে, তুই একা খাবি তো। আমরা খিচুড়ি খেয়েছি, আমি খেয়েছি, মেয়ে খেয়েছে, আর তোমাদের দাদাভাই খাবে না, ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। ঠিক আছে, চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।